মঙ্গলবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল হবিবপুর থানার কেন্দ্রপুকুরের তালপুকুর সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কে। দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি এবং গুরুতর আহত হলেন এক যুবক। জানা গেছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম হরিবল্লভ দেবনাথ, বয়স ৩৬ বছর, বাড়ি গাজলের শিক্ষকপল্লী এলাকায়, এবং আহত যুবকের নাম সুব্রত বিশ্বাস, বয়স ২৬ বছর, বাড়ি হবিবপুর থানার জাজইল অঞ্চলের বুড়িমাতলা এলাকায়। মঙ্গলবার রাত 8:30 নাগাদ তারা গাজল থেকে হবিবপুরের বুড়িমাতলায় আসছিলেন, কিন্তু আসার পথে হবিবপুর থানার কেন্দ্রপুকুরের তালপুকুর সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েন। সেই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান হরিবল্লভ দেবনাথ এবং গুরুতর আহত হন সুব্রত বিশ্বাস। তবে কিভাবে তারা দুর্ঘটনার কবলে পড়ল তার সঠিক কারণ জানা যায়নি। পরিবারবর্গের বক্তব্য, ঘটনাস্থলে ভুটভুটির ভাঙা অংশ পাওয়া গেছে, তাই তাদের অনুমান ভুটভুটির সঙ্গে বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কালকে আমার জামাই গাজল থেকে আমাদের বাড়িতে আসছিল, সঙ্গে ছিল আমার একটা ভাগনা ছিল। আসার পথে ওখান থেকে 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। আসার সময় ক্যানপুকুরে তখন 7:45 মতন বাজে, তখন ফোন করছিল, বলছে বৃষ্টি হচ্ছে। তো আমরা বললাম যে বৃষ্টি হচ্ছে তো একটু থেমে যাও, থেমে গিয়ে তারপরে আসো। তারপরে কিছু সময় পরে শুনছি ফোন করছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা এসে দেখি রাজ্য সড়কের উপর অ্যাক্সিডেন্ট হয়ে আছে। আমরা আসার তড়িঘড়িতে একজন হসপিটালে, একজন জায়গাতেই ডেথ, সে আমার জামাই। ঘটনাটা আমরা খুব সম্ভব মনে হচ্ছে যে কোনো গাড়িতেই ধাক্কা মারছে। ট্রেনে করে কচ্ছপ পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। ফরাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করল 268টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। বুধবার সাত সকালে বিশাল সংখ্যক এই কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশন চত্বরে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল 9:50 মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। ওই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝাই 5টি বস্তা উদ্ধার করেন। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় 268টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে অনুমান, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল, তখন মালদাতে মোটামুটি 9:50 ঢুকেছিল ট্রেনটা। তখন আমরা সার্চ করেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টে 5টা বস্তা পাই। 5টা বস্তার মধ্যে 268টা কচ্ছপ পাওয়া গেছে আর কি। হ্যাঁ, মানে বেশিরভাগ জীবিত আছে, কয়েকটা মারা গেছে আর কি। এটা ইউপি থেকে সাধারণত আসে আর কি, বেঙ্গলে। এটা বালুরঘাট সাইডে যাচ্ছিল আর কি, মালদাতে আসছিল আর বালুরঘাটেও যেত। মালদা টাউন স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস থেকে 268টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে। সেই খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী। তার হাতেই জিআরপি উদ্ধার 268টি কচ্ছপ তুলে দেয়, যার মধ্যে 89টি কচ্ছপ মৃত বলে জানা গেছে। জিআরপির আইসি সাহেব ফোন করেছিলেন জিআরপিএসের যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন। টোটাল 268টা কচ্ছপ আছে, যার মধ্যে 89টা মৃত এবং বাকিটা জীবিত। তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টেক ওভার করছি। টেক ওভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো, যে জীবিত কচ্ছপগুলোকে। এবং যে কচ্ছপগুলো মৃত আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোজ অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ শিডিউল মেনে আমরা সেরকমভাবে। এগুলো ইন্ডিয়ান সব সেল্টার আছে, এগুলো শিডিউল 1-এর অন্তর্ভুক্ত প্রাণী, যার জন্য এদের প্রতি একটা রেস্ট্রিকশন অনেক বেশি।